প্রিয় বন্ধুরা, আজকে আমরা পড়ব ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ কবিতা। সেই কবিতার নাম হলো দ্য বেঙ্গল সেলার্স। ঠিক আছে, আমরা পড়ব দ্য বেঙ্গল সেলার্স। লিখেছেন সরোজিনী নাইডু। দ্য বেঙ্গল সেলার্স। বেঙ্গল মানে চুড়ি আর সেলার্স মানে বিক্রেতা, অর্থাৎ চুড়ি বিক্রেতা। সরোজিনী নাইডু। কবিতা পড়ার আগে আমরা প্রথমে লেখক সম্পর্কে জেনে নেব, তারপর আমরা কবিতা পড়ব। অ্যাবাউট দ্য পোয়েট, কবি সম্পর্কে। দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, সরোজিনী নাইডু, 1879-1949, was a poet, political activist, and freedom fighter. দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, সরোজিনী নাইডু। তো দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ভারতের নাইটিঙ্গেল। আচ্ছা, নাইটিঙ্গেল মানে কি? নাইটিঙ্গেল হলো একটি ছোট পাখি যার কণ্ঠস্বর খুবই মধুর। বাংলায় একে বলা হয় বুলবুল পাখি বা সুরেলা পাখি। এই শব্দটি সাহিত্য ও সংস্কৃতিতে এমন ব্যক্তিদের বোঝাতে ব্যবহার করা হয় যাদের কণ্ঠস্বর খুবই মধুর, অর্থাৎ যারা সুন্দর গান করেন। তো এই নাইটিঙ্গেল মানে হলো, মূল শব্দটার মানে হলো আহ, বুলবুল পাখি। তো আমরা এভাবে এটা মানে করব, দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ভারতের নাইটিঙ্গেল সরোজিনী নাইডু, যিনি জন্মগ্রহণ করেন 1879 সালে এবং মৃত্যুবরণ করেন 1949 সালে। ওয়াজ এ পোয়েট, কি ছিলেন? একজন কবি ছিলেন। পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল মানে রাজনৈতিক, আর অ্যাক্টিভিস্ট মানে কর্মী, তাহলে রাজনৈতিক কর্মী। অ্যান্ড ফ্রিডম ফাইটার, অ্যান্ড মানে এবং, আর ফ্রিডম মানে স্বাধীনতা, আর ফাইটার মানে সংগ্রামী এবং স্বাধীনতা সংগ্রামী। শি ওয়াজ আ চাইল্ড প্রোডিজি who studied in England after being born in Hyderabad. She was a child prodigy. চাইল্ড মানে শিশু, আর প্রোডিজি মানে প্রতিভাশীল। হুম তাহলে শি ওয়াজ এ চাইল্ড প্রোডিজি, তিনি একজন প্রতিভাশীল শিশু ছিলেন। হু স্টাডিড ইন ইংল্যান্ড, যিনি ইংল্যান্ডে পড়াশোনা করেন। স্টাডিড মানে পড়াশোনা করেছেন। STUDY, স্টাডির এটা সেকেন্ড ফর্ম, ঠিক আছে? তাহলে হু স্টাডিড ইন ইংল্যান্ড, যিনি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। আফটার বিং বর্ন ইন হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে জন্মগ্রহণের পর। হার পোয়েমস such as The Golden Threshold and The Bird of Time are full of Indian themes and vivid imagery. হার পোয়েমস, তিনার কবিতাগুলি, সাচ অ্যাজ উল্লেখযোগ্য, তাহলে তিনার উল্লেখযোগ্য কবিতাগুলি কি? সেটা হলো দ্য গোল্ডেন থ্রেশোল্ড এবং দ্য বার্ড অফ টাইম। আর ফুল অফ, ফুল মানে পরিপূর্ণ, ঠিক আছে? আর ইন্ডিয়ান থেমস মানে ভারতীয় বিষয়বস্তু, ঠিক আছে? বা ভাবধারা, যেটাকে বলা হয় ভারতীয় ভাবধারা বা ভারতীয় বিষয়বস্তু। অ্যান্ড ভিভিড ইমেজরি, ভিভিড মানে হলো স্পষ্ট বা জীবন্ত, আর ইমেজরি মানে হলো চিত্রকল্প। তাহলে মানেটা পুরোটাই এখান থেকে মানেটা এভাবে হবে: ভারতীয় সংস্কৃতি এবং আম, স্পষ্ট পরিকল্পে ভরপুর তেনার এই কবিতাগুলো হলো। তারপরে দেখো, she participated in the Quit India and civil disobedience movements, which are crucial to India's independence because she was inspired by Mahatma Gandhi. She participated, পার্টিসিপেট মানে অংশগ্রহণ করা। she participated, তিনি অংশগ্রহণ করেছিলেন। ইন দ্য কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো আন্দোলনে। কুইট মানে ছাড়া, আর ইন্ডিয়া মানে ভারত, তোমরা জানো। তো ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মানে ভারত ছাড়ো আন্দোলন। এই ভারত ছাড়ো আন্দোলন কে করেছিলেন? মহাত্মা গান্ধী করেছিলেন। তো উনি সেই ভারত ছাড়ো আন্দোলনে পার্টিসিপেট করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন। তাহলে শি পার্টিসিপেটেড ইন দ্য কুইট ইন্ডিয়া, তিনি ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এবং কিসে?
অ্যান্ড সিভিল ডিসঅবিডিয়েন্স। সিভিল মানে আইন, আর ডিসঅবিডিয়েন্স মানে অমান্য, আইন অমান্য আন্দোলন, মুভমেন্টস মানে আন্দোলন। তাহলে কোন কোন আন্দোলনে তিনি পার্টিসিপেট করেছিলেন? একটা হলো কুইট ইন্ডিয়া, আর একটা সিভিল ডিসঅবিডিয়েন্স। কুইট ইন্ডিয়া ভারত ছাড়ো আন্দোলন, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টস আইন অমান্য আন্দোলন, হুইচ আর ক্রুশিয়াল টু ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স। হুইচ আর যেটা ছিল, ক্রুশিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ, টু ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স ভারতের স্বাধীনতার জন্য, যেটা ছিল ভারতের স্বাধীনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকজ কারণ শি ওয়াজ ইন্সপায়ার্ড বাই মহাত্মা গান্ধী, কারণ তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন। ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত, আর হুম তিনি, কারণ তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন। শি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু লিড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1925। তাহলে তিনি 1925 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম মহিলা সভাপতি হন। 1925 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির কী করেন? লিড করেন। লিড মানে নেতৃত্ব করা বা পরিচালনা করা। তাহলে তিনি প্রথম মহিলা, শি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন, তিনি ভারতের প্রথম মহিলা যিনি টু লিড নেতৃত্ব করেন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে ইন 1925, 1925 সালে। শি বিক্যাম দ্য ফার্স্ট ফিমেল গভর্নর অফ উত্তর প্রদেশ ফলোয়িং ইন্ডিপেন্ডেন্স। তাহলে শি মানে সে, বিক্যাম মানে হলেন বা হয়ে এলেন, দ্য ফার্স্ট ফিমেল প্রথম মহিলা গভর্নর অফ উত্তর প্রদেশ, উত্তরপ্রদেশে, ফলোয়িং ইন্ডিপেন্ডেন্স, ফলোয়িং মানে পরে, আর ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। তাহলে তিনি প্রথম মহিলা গভর্নর উত্তরপ্রদেশের, যিনি স্বাধীনতার পর হন। পুরো মানেটা এভাবে হবে, স্বাধীনতার পর উত্তরপ্রদেশের প্রথম মহিলা গভর্নর নিযুক্ত হন। তারপরে শি ওয়াজ এ স্ট্রং সাপোর্টার অফ ন্যাশনালিজম অ্যান্ড ওমেন্স রাইটস হু ডাইড ইন 1949। শি ওয়াজ আ স্ট্রং সাপোর্টার, শি মানে সে, ওয়াজ মানে ছিলেন, আর এ স্ট্রং একজন শক্তিশালী, সাপোর্টার মানে সমর্থক। তাহলে শি ওয়াজ আ স্ট্রং সাপোর্টার, তিনি একজন শক্তিশালী সমর্থক ছিলেন, অফ ন্যাশনালিজম। ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ বা দেশাত্মবোধ। জাতীয়তাবাদ মানে হলো যে যিনি দেশের জন্য অনেক কিছু করেন বা ভাবেন। হুম অ্যান্ড ওমেন্স রাইট, এবং নারীর অধিকার। তাহলে নারীর অধিকার এবং জাতীয়তাবাদের একজন শক্তিশালী সমর্থক ছিলেন। হু ডিড ইন 1949, যিনি 1949 সালে মৃত্যুবরণ করেন। লিভিং বিহাইন্ড এ সিগনিফিক্যান্ট লিটারারি অ্যান্ড পলিটিক্যাল লেজেসি। লিভিং বিহাইন্ড মানে পিছনে রেখে গেছেন, এ সিগনিফিক্যান্ট একটি গুরুত্বপূর্ণ, লিটারারি সাহিত্যিক, লিটারারি মানে সাহিত্যিক, অ্যান্ড পলিটিক্যাল লেজেসি, পলিটিক্যাল লেজেসি মানে রাজনৈতিক উত্তরাধিকার। তাহলে পুরো মানেটা এভাবে হবে, তিনি একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক ও রাজনৈতিক উত্তরাধিকার পিছনে রেখে গেছেন। চলো আমরা কবিতা শুরু করি। তবে কবিতা শুরু করার আগে আমরা সংক্ষেপে এই কবিতা সম্পর্কে জেনে নেব, হ্যাঁ? তাহলে আমাদের কবিতাটা পড়তে ভালো লাগবে এবং আমরা বুঝতে পারবো। তো তোমরা দেখবে এই কবিতাটা মূলত 4টি স্তবকে ভাগ করা হয়েছে। প্রতিটি স্তবক 6টি করে লাইন আছে, হ্যাঁ? 1, 2, 3, 4, 5, 6। তো এই প্রথম স্তবকে 6টি লাইন, তারপরে দ্বিতীয় স্তবকে 6টি লাইন, তৃতীয় স্তবকে 6টি লাইন এবং চতুর্থ স্তবকে 6টি লাইন। তাহলে 6 4 24 লাইনের কবিতা এটা। তো প্রথম স্তবকে তোমরা দেখবে কিছু মহিলা যিনারা
টেম্পল ফেয়ার, এখানে টেম্পল ফেয়ার মানে মন্দিরের মেলা, হ্যাঁ, মন্দিরের মেলায় কি করছেন, চুড়ি বিক্রি করছেন, হ্যাঁ, তারা আহ্বান জানাচ্ছেন যে এসো চুড়ি নিয়ে যাও, হ্যাঁ, যে চুড়ি স্ত্রী ও মেয়েদের সুখী রাখে। এবং তারপরে দ্বিতীয় স্তবকে আমরা দেখব এর জন্য কুমারী কন্যার কথা বলা হয়েছে। হুম, মেইডেন, মেইডেন মানে হলো কুমারী, ঠিক আছে। তারপরে আমরা তৃতীয় স্তবকে দেখব ওইদিকে ব্রাইড, ব্রাইড মানে নববধূ অর্থাৎ কনে, ঠিক আছে, তার সম্পর্কে বলা হয়েছে। এবং শেষ স্তবকে আমরা দেখব ম্যাচিওর ওমেন অর্থাৎ আমাদের মা, আমাদের মায়েদের সম্পর্কে বলা হয়েছে। তাহলে এই কবিতাটি আহ, শেষের ৩ স্তবকে, হ্যাঁ, মহিলাদের উম, জীবনের ৩টি পর্যায়ে ভাগ করা হয়েছে ও ভাগ করেছেন। তো প্রথম স্তবকে আমরা দেখব যে চুড়ি বিক্রি করছেন। তো চলো শুরু করা যাক। বেঙ্গল সেলার্স আর উই, চুড়ি বিক্রেতা, বেঙ্গল মানে চুড়ি, আর সেলার্স মানে বিক্রেতা, আর উই মানে আমরা, ঠিক আছে। তো বেঙ্গল সেলার্স আর উই, আমরা চুড়ি বিক্রেতা, হু বিয়ার, হু মানে যারা, আর বিয়ার মানে বহন করা, যারা বহন করি। তাহলে আমরা চুড়ি বিক্রেতা যারা বহন করি আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, আওয়ার মানে আমাদের, আর শাইনিং, শাইনিং মানে উজ্জ্বল, আর লোডস মানে বোঝ, ঠিক আছে, লোডস মানে বোঝ। তাহলে আওয়ার শাইনিং লোডস, আমাদের উজ্জ্বল বোঝা বা বোঝ, টু দ্য টেম্পল ফেয়ার, কোথায় নিয়ে যাই, আহ, মন্দিরের মেলায়, মন্দিরের মেলায় আমরা আমাদের উজ্জ্বল বোঝা বহন করে নিয়ে যাই, বুঝতে পারলে। তারপরে হু উইল বাই দিজ ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, হু উইল বাই, কে কিনবে, দিজ ডেলিকেটস, দিজ মানে এইগুলি, আর ডেলিকেট মানে উজ্জ্বল, ব্রাইট মানে উজ্জ্বল, আর ডেলিকেট মানে কোমল, ঠিক আছে, ডেলিকেট মানে কোমল আর ব্রাইট মানে উজ্জ্বল। তাহলে কে কিনবে এই কোমল উজ্জ্বল রেনবো টিন্টেড, রামধনু রঙে রাঙানো, সার্কেলস অফ লাইট, সার্কেলস মানে বৃত্ত, অফ লাইট মানে আলোর, তাহলে সার্কেলস অফ লাইট, আলোর বৃত্তগুলি, রেনবো টিন্টেড রামধনু রঙে রাঙানো আলোর বৃত্তগুলি কে কিনবে, হুম, তার মানে ওই মন্দিরের মেলায় যেনারা চুড়ি বিক্রি করছেন ওনারা আহ্বান জানাচ্ছেন আর বলছেন যে কে কিনবে, নিয়ে যাও নিয়ে যাও, হুম। তাহলে আমি আবার এখান থেকে মানে করি, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, কে কিনবে এই কোমল উজ্জ্বল রামধনু রঙে রাঙানো আলোর বৃত্তগুলি। তারপরে লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস for happy daughters and happy wives. লাস্ট্রেস টোকেন্স, লাস্ট্রেস মানে চকচকে, দীপ্তময়, উজ্জ্বল। লাস্ট্রেসের 3টা মানে আছে, ঠিক আছে, চকচকে, দীপ্তময় আর উজ্জ্বল। তাহলে তোমরা এখানে উজ্জ্বল মানে করবে, ঠিক আছে, লাস্ট্রেস টোকেন্স উজ্জ্বল চিহ্ন, ঠিক আছে, চিহ্ন বা প্রতীক, টোকেন্স মানে চিহ্ন, প্রতীক, চিহ্ন, প্রতীক, নিদর্শন, 3টা মানে এটাও, ঠিক আছে। প্রথমে লাস্ট্রেস মানে কি বললাম, চকচকে, দীপ্তময়, উজ্জ্বল। তো তোমরা এখানে উজ্জ্বল মানে করবে। আর টোকেন্স, টোকেন্স মানে নিদর্শন, প্রতীক বা চিহ্ন, সব একই মানে। তো তোমরা এটা প্রতীক মানে করবে, টোকেন্স মানে প্রতীক। তাহলে কি লাস্ট্রেস টোকেন্স মানে উজ্জ্বল প্রতীক অফ রেডিয়েন্ট লাইভস, রেডিয়েন্ট মানে শুভ, আর লাইভস মানে জীবন, তাহলে শুভ জীবনের উজ্জ্বল প্রতীক, শুভ জীবনের উজ্জ্বল প্রতীক। আবার বলছি, শুভ জীবনের উজ্জ্বল প্রতীক, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী মেয়েদের জন্য, ফর মানে জন্য, হ্যাপি মানে
সুখী, আর ডটার্স মানে কন্যা বা মেয়ে। তাহলে সুখী মেয়েদের জন্য এবং সুখী স্ত্রীদের জন্য। হ্যাপি মানে সুখী, আর ওয়াইফস মানে স্ত্রী। এটা হলো পোলার ফর্মে আছে, হ্যাঁ। ওয়াইফ, WIFE, ওয়াইফ হলো সিঙ্গুলার, আর WIVES, ওয়াইফস মানে স্ত্রীগণ বা স্ত্রীদের জন্য, ঠিক আছে। আবার বলছি, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী কন্যা বা মেয়েদের জন্য এবং সুখী স্ত্রীদের জন্য। প্রথম স্তবক আমরা পড়লাম, এবার আমরা দ্বিতীয় স্তবক পড়ব। কবিতা শুরু করার আগে আমরা আলোচনা করেছিলাম যে এই কবিতা নারীর জীবনের 3টি পর্যায়কে তুলে ধরা হয়েছে। এবার আমরা প্রথম পর্যায়ে পড়ব, নারীর জীবনের প্রথম পর্যায়। প্রথম পর্যায়ে কারা? মিডেন মানে কুমারী, ঠিক আছে। তো চলো শুরু করি। সাম আর মিট ফর এ মিডেন্স রিস্ট, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। তোমরা খেয়াল করবে, দেখবে যে কবিতাগুলো এমনভাবে মিলিয়ে বানানো হয়েছে। হুম, দেখবে যে রিস্ট, মিস্ট, তারপরে ড্রিম, স্ট্রিম, ক্লিভস, লিভস। দেখছো কিভাবে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বানানো হয়েছে। তো চলো শুরু করি আবার। সাম আর মিট ফর এ মিডেন্স রিস্ট, সাম মানে কিছু, তো কিছু বলতে সে চুড়ির কথাই বলা হয়েছে এখানে। তাহলে সাম মানে কিছু চুড়ি, সাম আর মিট, মিট মানে মানাই, ফর এ মিডেন মানে কুমারী, আর এটা অ্যাপোস্ট্রফি এস মানে এর, তাহলে মিডেন্স মানে কুমারীর, আর রেস্ট মানে আমরা জানি রেস্ট মানে কবজি। তো আমরা এখানে রেস্ট মানে হাতের কবজি, তো আমরা এখানে হাত হাত মানে করব, ঠিক আছে, হাতের মানে করব। সাম আর মিট ফর এ মিডেন্স রিস্ট, কিছু চুড়ি মানাই কুমারী মেয়ের হাতে বা কুমারীর হাতে, কিছু চুড়ি কুমারীর হাতে মানাই। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, সিলভার রূপালি, অ্যান্ড এবং, আর ব্লু মানে নীল, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট পাহাড়ের কুয়াশার মতো। মাউন্টেন মানে পাহাড়, আর মিস্ট মানে কুয়াশা, ঠিক আছে। তাহলে পুরো মানেটা এভাবে হবে, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, রূপালি এবং নীল পাহাড়ের কুয়াশার মতো। তারপরে দেখো, সাম আর ফ্লাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। তাহলে সাম আর ফ্লাশড মানে লালচে, তাহলে কিছু চুড়ি লাল রঙের। সাম আর ফ্লাশড, কিছু চুড়ি লাল রঙের। লাইক দ্য বার্ডস ফুলের কুড়ির মতো, দ্যাট ড্রিম স্বপ্ন দেখা। বার্ডস মানে ফুলের, লাইক দ্য বার্ডস ফুলের কুড়ির মতো, দ্যাট ড্রিম স্বপ্ন দেখা। তাহলে ফুলের কুড়ির মতো স্বপ্ন দেখা, কিছু চুড়ি লাল। ওয়ান দ্য ট্রাঙ্কোয়াল বড়ো অফ এ উডল্যান্ড স্ট্রিম, ওয়ান দ্য ট্রাঙ্কল মানে শান্ত বা নিরিবিলি, শান্ত বা নিরিবিলি। আর ব্রো মানে কপাল বা ধারা, ব্রো মানে কপাল বা ধারা। ব্রো মানে দুটো মানে আছে, ঠিক আছে, তোমরা এখানে ধারা মানে করবে বেশি ভালো। অফ এ উডল্যান্ড স্ট্রিম, উডল্যান্ড মানে বনভূমি, আর স্ট্রিম মানে ঝর্ণা। তাহলে পুরো মানেটা এভাবে হবে, আহ, বনভূমির ঝর্ণার শান্ত ধারায়, বনভূমির ঝর্ণার শান্ত ধারায়। অর্থাৎ এই চূড়িগুলি তরুণীর লজ্জা, স্বপ্ন ও যৌবনের প্রতীক। Some are aglow with the bloom that cleaves to the limpid glory with newborn leaves. Some are aglow, সাম মানে বললাম, সাম মানে কিছু, কিছু বলতে ওই চুড়িগুলোর কথা বলছে এখানে। তাহলে কিছু চুড়ি আর অ্যাগ্লো মানে হলো দীপ্তমান বা ঝলমলে, দীপ্তমান বা ঝলমলে বা চকচকে। তো এখানে যেটা মানে করবে, হ্যাঁ, অসুবিধা নেই। সাম আর অ্যাগ্লো, কিছু চুড়ি দীপ্তমান, উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস, উইথ দ্য ব্লুম মানে হলো ফুলের তাজা প্রস্ফুটন। অর্থাৎ ফুল যখন ফুটে তখন আহ, সে ফোটাটাকে বলে, ঠিক আছে।
তো প্রস্ফুটন অর্থাৎ ফুটে আসা, উইথ দ্য ব্লুম ফুলের তাজা প্রস্ফুটনের সাথে, দ্যাট ক্লিভস মানে চেরা, তাহলে ক্লিভস মানে চেরা বা চিরে আসে, ঠিক আছে। তোমরা দেখবে যখন একটি নতুন ফুল জন্মায় তখন পাতা দিয়ে কি চারিদিকে ঘেরা থাকে, তখন যখন ও আহ, ফুটে আসে তখন কি পাতাগুলোকে কি করে চিরে সে উপরের দিকে কি করে ফুটে আসে, সেটার কথা বলা হয়েছে এখানে। সামার অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস, হ্যাঁ, কিছু চুড়ি দীপ্তময় বা দীপ্তমান, উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস, যা ফুলের প্রস্ফুটনের সাথে ফুটে আসে। টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস, লিম্পিড গ্লোরি মানে হলো স্বচ্ছ মহিমা, লিম্পিড গ্লোরি মানে স্বচ্ছ মহিমা, অফ নিউবর্ন লিভস, নিউবর্ন মানে নবজাত, ঠিক আছে, আর লিভস মানে পাতা। তাহলে পুরো মানেটা এভাবে হবে, নবজাত পাতার স্বচ্ছ মহিমার দিকে আসে, নবজাত পাতার স্বচ্ছ মহিমার দিকে ছুটে আসে।